আসসালামু আলাইকুম। আজকে আসলে আমি যাব টিভি দাবো, বার্সেলোনার একটা জায়গা। একটা ভাই খুব রেকমেন্ড করলো এবং বললো জায়গাটা অনেক সুন্দর। তো এর জন্য আসলে আমাকে বার্সেলোনার কাতালানিয়া থেকে মোটামুটি একটা ট্রেন ধরতে হয়েছে। তারপর আসলে এটা কি বলে আমি আসলে জানি না। এটা মোটামুটি মানে পাহাড়ে চড়ার ট্রেন। এই যে দেখেন রাস্তাটা, মানে এই রাস্তা দিয়ে ওই ট্রেনটা উঠে যাবে, এটার জন্য অপেক্ষা করতেছি। তো এখান থেকে যাওয়ার পরে ডিরেক্ট যে টিভি দাবো যেতে পারবো ব্যাপারটা কিন্তু এরকম না। এখান থেকে উঠার পরে তারপর আমাকে আর একটা বাস নিতে হবে, তারপরে যেতে হবে। এবং মোটামুটি প্রচুর স্টুডেন্ট এখানে ওয়েট করতেছে। মোস্ট প্রবাবলি ওই পথে কোন স্কুল অথবা কলেজ, দ্যাটস ওয়াই ওদের খুব শব্দ শোনা যাচ্ছে। আমি খুব বেশি দুঃখিত। আর আমি এই ভিডিওটা রাখতে চাই যে স্পেনের মানে রিয়েলিটি যেটা, মানে রিয়েল লাইফ যেটা, সেটা কারণ হলো আজকাল উইকডেজ, সবাই খুব ব্যস্ত এবং সবাই খুব কাজের মধ্যে যাবে। আমিও ওইটার মধ্যে যাব। ট্রেনটা আসতেছে। আমি এখন আসলে ফুনিকুলারে আছি। এটা আসলে উপর দিকে উঠে যাচ্ছে। তো আমি যদি দেখাই, এখান থেকে আসলে ফুনিকুলার একেবারে নিচে থেকে উপরে উঠতেছে। তারপরে আসলে একেবারে উপরের দিকে উঠতেছে, উপরে উঠে যাচ্ছে। সেটা হলো বাচ্চারা খুব মজা করতেছে। এই রাইডিংটা আসলে অনেক মজার। এটা আসলে কেউ যদি এই রাইডিং এর এক্সপিরিয়েন্সটা না নেয় তাহলে আসলে বোঝা যাবে। আরেকটা ট্রেন ক্রস করতেছে। এই যে দেখেন একটা ট্রেন ক্রস করতেছে। ওই যে দেখেন মানে কত অটোমেটিক, মানে ও এখান থেকে মোটামুটি বার্সেলোনার অনেকটা অংশ দেখা যাচ্ছে। আমরা মোটামুটি অনেক উপরের দিকে উঠে যাচ্ছি। ইউটিউবটা আজও মানে ইয়ং জেনারেশনের কাছে খুব পপুলার। কারণ হলো এই বাচ্চারা মোটামুটি আমার কি যেন চ্যানেলের নামটা নিল, মোটামুটি ওরা 7-8 জন আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছে। আমি আসলে বসে আছি স্পেনের একটা টং দোকানে। ওই টং দোকানগুলোতে মোটামুটি ওরা কফি টফি বিক্রি করে, চা বিক্রি করে, সকালে ছোটখাটো নাস্তা বিক্রি করে। আমি সকালবেলা খেয়ে বের হইনি, সেই জন্য আসলে একটু খাইলাম। আমি যদিও আসলে আমার খাবার দেখাই না, কিন্তু স্পেনে এসে মনে হইতেছে যে আমি কি খাচ্ছি অন্তত পক্ষে ছোট ছোট ইনফরমেশন আসলে ব্লগে দেওয়া যায়। এটা তো আসলে খুব বড় ব্যাপার না, তা দেখাইলাম। যেমন একটা ছোট কফি খেলাম, যেটা আসলে সারাদিন একটু বুস্ট করবে শরীরটাকে। আর হলো একটা ক্রোসেন্ট খাইলাম। ওরা আসলে কি বলে আমি জানি না, এবং আমি খুব বাজে লার্নার, কারণ আমি একটা অর্থ বুঝতে পারলাম না। শুধু খালি গ্রাসিয়া, যে থ্যাংক ইউ, সেই জিনিসটা আসলে শিখতে পারছি। তো এইখানে বসে আছি এবং আমার কাছে মনে হয়েছে স্পেনের মানুষ খুব বেশি ফ্রেন্ডলি। ব্লগার হইলে যা হয় আর কি, এই ধরনের ওয়াশরুম, মানে উপরে হইলো ফ্ল্যাশের যে পানির যে স্টোরটা, এবং মোটামুটি এটা দিয়ে মানে ওয়াশরুম করার পরে এটা দিয়ে আসলে মানে টান দেওয়া, তারপরে পানি ফ্লাশ হওয়া, এটা আসলে আমি অনেকদিন পরে দেখছি। ব্যাপার হলো যে দোকানটাতে আমি আছি, এখানে ফান্টা সবকিছু পানিও ওয়াশরুমের ভিতরে রেখে দিচ্ছে। আমি ভাই আর স্পেনে ফান্টা কিচ্ছু খাবো না, ঠিক আছে, কারণ এইটা আমার পছন্দ হয় নাই। বাসের স্টপেজটাতে দাঁড়িয়ে ছিলাম, সেটার পাশেই আসলে এরকম একটা সুন্দর ভিউ, ফুল বার্সেলোনা দেখা যায় এবং মোটামুটি এখান থেকে সমুদ্রও দেখা যায়।
আপনারা তো দেখতেই পাচ্ছেন। ও আচ্ছা, আমি আপনাদেরকে একটু বলি, সেটা হলো যে আপনারা হয়তো খুব অন্ধকার দেখতে পাচ্ছেন, কারণ ওই দিক থেকে সূর্যটা উঠতেছে, সো এতটা ক্লিয়ার না। চিন্তা করেন কোথায় আছি, ত্রিবিদাবত আছি, এবং এখানে আসলে প্রচুর ইয়ং পোলাপান, সব স্কুল কলেজ। আমি কি মনে হয় কি এরা স্কুল কলেজ পালিয়ে এখানে এসেছে না ওদের কোনো টাস্ক আছে আমি জানি না। পিছনে আমার দেখতে পাচ্ছেন স্কুল কলেজের স্টুডেন্ট, এবং আমি জানি না যে আসলে ওরা এখানে কি করতেছে। এটা আসলে একটা বড় টেম্পল, এবং আমি জানি না যে আসলে এটাতে এখন কি আছে, এখন কি শুধু জাদুঘর বা ভিজিটর কিনা, কিন্তু এইটা আসলে অনেক সুন্দর, এবং লেখা আছে হলো টেম্পলো এক্সপিয়াটোরিও দো স্পানিয়া। আচ্ছা জানি না, কিছু একটা হবে আর কি। জায়গাটা অনেক সুন্দর এবং প্রচুর ইয়ং পোলাপান, অনেক বেশি ইয়ং পোলাপান। ওই যে দেখেন এখানে বসে আছে, আমার স্কুল কলেজের কথা মনে পড়ে যেতেছে। আর্কিটেকচার দিক দিয়ে অনেক সুন্দর, এবং ঘন্টা বাজতেছে, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো এখানে দুইটা স্টোন ইউজ করা হয়েছে। একটা স্টোন একটু বেশি মেটে মেটে টাইপের, মানে এটা ব্রাউন টাইপের, আর একটু মানে গ্রে কালার টাইপের। দেখেন সামনেরটা হলো ব্রাউন টাইপের আর পিছনেরটা হলো গ্রে টাইপের। Hola. ¿Foto? Iya. Hai. YouTube. Iya. Foto. Hola. Foto. Iya. Das ist Video, nicht Foto. De YouTube. Ja, ich bin eine YouTuber. Du bueno. Tenemos un suscriptor más. Otro suscriptor. ওরা খুব মানে এক্সাইটেড আমার ইউটিউব চ্যানেল দেখে। মোটামুটি সবাই মোটামুটি ইউটিউব চ্যানেল দিয়েছে, আজকে মনে হয় 100 হয়ে যাবে। যেটুকু বুঝতে পারছি এখানে স্কুলের টিচার ওদেরকে এখানে নিয়ে আসছে এইটা দেখানোর জন্য। হ্যালো, ওলা। আমি এখন এই চার্চটার ভিতরে ঢুকবো, যদি আসলে জানি না যে আমি অ্যালাউ কিনা, কিন্তু চার্চটার ভিতরে মোটামুটি একেবারে শুনশান নীরবতা আপনারা দেখতে পাচ্ছেন, এবং আর্কিটেকচারের জন্য এই বিল্ডিংটা মোটামুটি ইন্সপিরেশন হইতে পারে, অনেক বড় ইন্সপিরেশন হইতে পারে। এবং এইখানে গ্লাস পেন্টিং আছে, ওয়াল পেন্টিং আছে। আমি জানি না আসলে এরা কারা পেন্টিং করেছে, এবং আমার ধর্মের সাথে যায় না, তারপর আসলে এই ধরনের আর্কিটেকচার একটা এক্সাম্পল অবশ্যই দেখা উচিত আমাদের বাংলাদেশের আর্কিটেকচারদের। আমরা এখান থেকে ইন্সপিরেশন নিয়ে আমাদের মতো করে নিব, কিন্তু এই ধরনের ইন্সপিরেশন অবশ্যই দেখা যায়। আমার আরেকটা ব্লগে আমি দেখিয়েছিলাম যে আসলে আমি একটা ফোর্টে উঠেছিলাম, তারপর আসলে সমুদ্র দেখিয়েছিলাম, এবং ওই যে দেখতে পাচ্ছি সোজা বরাবর একটা ফোর্ট আছে, মানে ক্যাসেল আছে। সেই ক্যাসেলে গতকালকে গিয়েছিলাম, তো আপনারা ওই ব্লগটাও দেখতে পারেন। তো ওইখান থেকে আসলে এই প্লেসটা আমি দেখিয়েছিলাম, যেটা আসলে টপ। এখান থেকে ফুল বার্সেলোনা দেখা যায়, যদি প্রত্যেকটা কোণা ঘুরে ঘুরে কেউ দেখতে চায় আর কি। মানে খুবই সুন্দর সমুদ্র, তো মানে সমুদ্রের জলরাশি একেবারে মনে হচ্ছে যে পৃথিবী শেষ হয়ে গিয়েছে, মানে লাস্ট পৃথিবীর মাথা দেখা যাচ্ছে, ব্যাপারটা এরকম। তো এখান থেকেও মোটামুটি ভিউটা অনেক সুন্দর, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো ত্রিবিদাবতে একটা থিম পার্ক আছে, ইচ্ছা করলে সবাই এখানে আসতে পারে। আজকে যেটা আসলে আমি দেখলাম, অনেক বাচ্চা কাচ্চা স্কুল কলেজের স্টুডেন্টরা আসলে এখানে আসছে থিম পার্কে চড়ার জন্য। ওদের হয়তো হেরিটেজ ভিজিটিংও একটা ছিল আর কি। ত্রিবিদাবো, তো যারা স্পেনে আসবেন, স্পেশালি বার্সেলোনাতে, অবশ্যই ত্রিবিদাবোতে আসবেন। ইটস আ নাইস প্লেস, আপনার ভালো লাগবে, সুন্দর আর্কিটেকচার দেখতে পারবেন,
আপনি যে ধর্মেরই হন না কেন, কারণ ইন্সপিরেশন নিতে কোনো প্রবলেম নাই। আই থিঙ্ক আপনার দেখা যাবে। আরেকটা হলো বার্সেলোনাকে দেখতে পারবেন, ফুল বার্সেলোনাকে দেখতে পারবেন আপনি। ওই যে ফোর্ট, সেই ফোর্টটাতে যেও বার্সেলোনাকে দেখতে পারবেন, কিন্তু এখান থেকে আরও সুন্দর করে দেখতে পারবেন, মনে হবে যেন সবচেয়ে উঁচু জায়গাটায় আছেন আর কি।